আসলে অমর একুশে গ্রন্থমেলার তো একটা আলাদা মানে আবেগ আছে বাঙালির হৃদয়ে, এবং তারা আসবেই, একবার না একবার হলেও আসবে। যদি এবার রমজানের কারণে আনুষঙ্গিক আরও অনেক কারণে বইমেলা একটু আম, দেরি দেরি করে শুরু হয়েছে এবং মানুষজন এখন আসেনি, তবে আমার আলহামদুলিল্লাহ আমি যেরকম ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি বই বিক্রি হয়েছে আজকে। তো এই জন্য আমি খুশি, কারণ আমার যারা পাঠক আছে তারা আমার বই নিতে আসবেই, এতটুকু আমার বিশ্বাস। আমার বই নিয়ে আশাবাদী আমি, কারণ হচ্ছে যে আমি জানি যে আমার লেখা যারা পছন্দ করেন তারা আমার বই সংগ্রহ করতে আসবেনই। আমার এবারের বই হচ্ছে দুটো বই, একটা হচ্ছে দূষিত মানবী আর আরেকটি হচ্ছে ভীমরতি। হ্যাঁ, তো দুটো বই অবশ্যই মেসেজ আছে, এবং এই এতটা বাস্তব ঘনিষ্ঠ আমার এটা লেখা, যেই পড়বে মনে হবে যে আরে এটা তো সাবরিনার ঘটনা না, এটা তো আমার ঘটনা, আমার জীবনের ঘটনা। তো এটাই। আর আরেকটা ব্যাপার হচ্ছে আমার দূষিত মানবী বইটার মূল ফোকাস হচ্ছে যে সব কিছুতে আমরা কি করি, আমরা মেয়েদেরকেই দোষ ধরি সব কিছুতেই, আপনার ডোমেস্টিক ভায়োলেন্স হোক, সোশ্যাল ভায়োলেন্স হোক, তারপর মেয়েদের সাথে যত হ্যারাসমেন্ট হোক, আমরা মেয়েটাকেই দোষী মনে করি। এমনকি ফ্যামিলিতে বিচ্ছেদ হোক, বিরহ হোক, তালাক হোক, মেয়েটাই দোষী। এমনকি দেখা যাচ্ছে মেয়েদের সাথে যে ধরনের ঘটনা ঘটছে, তাদের হ্যারাসমেন্ট, অ্যাবিউজ এবং ইভেন রেপ, সেখানেও দেখা যাচ্ছে মেয়েটারই একটা দোষ ধরার চেষ্টা, যে আচ্ছা মেয়েটারই ক্যারেক্টারের সমস্যা ছিল, মেয়েটার ড্রেসের সমস্যা ছিল, এরকম। তো মেয়েরা অলওয়েজই বিভিন্ন দোষে দুষ্ট, সেজন্যই আমার দূষিত মানবী। বলতে চাচ্ছি যে মেয়েদেরকে দোষারোপ করা হয় না, আমি বলতে চাচ্ছি যে এখানে দুজনেরই একটা থাকে, দুজনেরই মানে ভূমিকা থাকে। হ্যাঁ, যে কোনো হ্যাপেনিংয়ে দুজনেরই ভূমিকা থাকে, কিন্তু এই যে সংস্কার বলেন বা সমাজ ব্যবস্থা একচেটিয়াভাবে নারীদের দিকে আঙ্গুল তোলে, নারীদেরকে অপরাধী ধরা হয়। তো এমনভাবে ঘটনা উপস্থাপন করা হয়েছে, পাঠক যখন পড়বে তখন তার একটা নিজের কাছে মনে হবে তো আমারই ঘটনা, এটা তো আমিই দেখেছি, আমার সাথে ঘটেছে। তো এইটাই, এবং সমাজের জন্য একটা বাণী যে এই ধরনের ধারণার পরিবর্তন হোক, এটা আমার প্রত্যাশা। আমি বলবো না, আমি বলবো যে একজন বিশেষ ব্যক্তি এবং তার সাথে কিছু। এখন ব্যাপার হচ্ছে যে আমি যদি ভাবি যে আমি কাউকে, এখানকার লোকজনই যদি ভাবে আমি এখন সাবিনাকে হেনস্থা করব, তাহলে করতেই পারে। একটা যে কোনো মানুষকে আমি যদি ভাবি যে আমি কালবেলার সাংবাদিককে আমি ভুয়া ভুয়া বলবো, আমি বলতেই পারি, সাথে আমার কজন লোক নিয়ে বলতেই পারি, কিন্তু আমি আমি জানি যে আমি কি, আমি জানি যে আমি কোন ফ্যামিলি থেকে এসেছি, আমাদের রাজনৈতিক মতাদর্শ কী, আর আমি একজন কর্মী। হ্যাঁ, আমি এমন না যে আমি নেত্রী। এবং আরেকটা কথা আমি বলতেই চাই যে আসলে ওইটা একটা ভুল বোঝাবুঝি, উনি আমার সম্পর্কে জানতেন না, যেটা উনি পরে জেনেছেন। তো আমরা না জেনে অনেক সময় অনেক ধরনের কার্যকলাপ করি, যেটার জন্য পরে আমরা মানে দুঃখিত হই, উনিও দুঃখিত হয়েছেন। হয় কি যে যারা একটু ভাইরাল তাদেরকে কেউ হেনস্থা করলে সেও ভাইরাল। হ্যাঁ, তো এখানে যেমন এখানে আমি বলি, এখানে যদি কেউ এসে আমাকে বলে যে ভুয়া ভুয়া, হ্যাঁ এরকম বলতেই পারে, তা আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না। তারা আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন জানেই না, বা তারা জানে না যে আমি আমার শিক্ষাগত যোগ্যতা কি, আমি বই লিখতে পারি কি পারি না, বা হয়তো মানে তাদের চেয়ে অনেক বেশি বলতে পারি, লিখতে পারি, কিন্তু তারা আমাকে ভুয়া বলে দিল, এখন তার মুখকে আমি আটকে রাখতে পারবো? পারবো না। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত চিন্তাভাবনার ব্যাপার। তো এটা নিয়ে আমি মাথা ঘামাই না, আমি আমার কাজ করেই যাব। আমার রাজনৈতিক আদর্শ যেমন আমার সাথে থাকবে, আর সারা জীবন শুধু পড়া করেছি এবং এখন লেখা করি। হ্যাঁ, এই পড়ালেখার মধ্যেই আছি। ডাক্তারি তোমার পেশা, না হলে আমি খাবো কি? না না, ডাক্তারিটা তো আমার থাকবেই, এটা আমার জীবন ধারণের জন্য, আর আমার জীবনের জন্য আমার লেখা। আমাকে জীবন ধারণ করতে হবে, আমাকে খাইতে হবে, আমাকে একটা বাসা ভাড়া করে থাকতে হবে, এই জন্য আমার ডাক্তারি পেশা লাগবেই। হ্যাঁ, আর জীবনের জন্য লেখা।